এইটা শুধু একটা এটিএম কার্ড নয়, এটার উপরে ডিপেন্ড করে আমাদের ফুল ফ্যামিলি। এই এটিএম কার্ডের টাকা ইনকাম করতে আমার বাবার রক্ত করতে হয় পানি। এটিএম কার্ড থেকে টাকা তুলে কিনলাম বাড়ির জন্য হাঁস। এই ভিডিও সম্পূর্ণটা জুড়ে ধর্ম বাবার সকল পরিশ্রম তুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে যাইতেছে, এই যে দেখতে পারতেছেন একটা এটিএম কার্ড। এটা শুধু এটিএম কার্ড না, এটা হলো আমার বাবার রক্ত পরিশ্রম করে গড়া আর কি। এই এটিএম কার্ডের ভিতরে আমার বাবা সারা মাসে যত টাকা ইনকাম করে সব কিছু এটার ভিতরে ঢুকে। আর এই টাকা ইনকাম করতে কতটা যে কষ্ট হয় তা আমি নিজে বুঝতে পারি। আসলে আমার বাবা বড় কোনো কিছু করে না, ছোটোখাটো একটা জব করে। এই জবের টাকা প্রতি মাসে এই কার্ডে ঢুকে আর কি। ছোট থেকে আজ পর্যন্ত দেখে আসতেছি বাবা কতটা পরিশ্রম করে আমাদেরকে এই পর্যন্ত আনছে। যত কিছুই বাবার নামে বলি না কেন, কারণ কি কোনো কিছুই শেষ হবে না। এই পর্যন্ত এখনো বাবার মুখে একটুকু হাসি ফুটাইতে পারি নাই আমি। ইনশাল্লাহ সামনে ফুটানোর চেষ্টা করবো। যাই হোক, আমার বাবা ছোটোখাটো একটা জব করে, ওই জবের টাকায় আজকে এটিএম কার্ড থেকে এটিএম বুথে যাইতেছি তোলার জন্য। এই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আর আমার বাবা কি কাজ করে বা কি করে, ইনশাল্লাহ সামনে যদি সফলতা পাই সব কিছুই খুলে বলবো আপনাদেরকে। এখন আমি কোনো কিছু বলে বাবাকে ছোট করতে চাই না। আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, ওই একটা শোয়াব করতে পছন্দ করি না। আমার জীবনে যা আছে তা নিয়ে শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। ইতিমধ্যে আইসাপুরে আমাদের উপজেলা পর্যায়ে যে এটিএম বুথ আছে ওইখানে। আর ইতিমধ্যে আইসেই দেখি এটিএম বুথে টাকা ভরতেছে। টাকা শেষ হয়ে গেছে, যার কারণে এটিএম বুথের টাকা ভরতেছে। যার কারণে আমার এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটিএম বুথে টাকা ভরা শেষ। তারপরে আমি ভিতরে ঢুকে আমার কার্ডটা পাঞ্চ করে দিলাম। এখন পিন টাইন যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আমি টাকা বের করে ফেলতেছি আর কি। আর এটা হলো আমার আব্বুর অ্যাকাউন্ট। যাই হোক, বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে টাকা পেয়ে যায় আর কি হাতে। এখন টাকা নিয়ে বের হয়ে যেতেছি আর কি। ফোন মার্কেটের সামনে আসছে, কারণ আমার ফোনের উপরে গ্লাস পেপার যেটা আছে এটা ফাইটা গেছে, এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ কইরা তারপরে বাড়িতে যাবো আর কি। ইতিমধ্যে আমার গ্লাস চেঞ্জ করা শেষ। আর এটা হলো আমার পুরান গ্লাসটা আর কি, ফাইটা একদম অবস্থা খারাপ। যাই হোক, গ্লাস পেপার চেঞ্জ করা শেষ, এখন বের হয়ে যায় আর কি মোবাইল মার্কেট থেকে। ফুড মার্কেট থেকে বের হয়ে মনে হইলো যে বাসা থেকে বলে দিছে বাড়িতে হাঁস নেওয়ার জন্য। এখন হাঁস নেওয়ার জন্য হাঁসের বাজারে চলে যেতেছি আর কি। ইতিমধ্যে হাঁস মার্কেটে আইসা পড়ি। আর হাঁস মার্কেটে আইসা দেখি হাঁসের যে পরিমাণ দাম, এই পরিমাণে হাঁসে কোনোভাবে কেনা সম্ভব না। যাই হোক, দাম দর করে অনেক দাম দিয়ে একজোড়া হাঁস নিয়ে নিই আর কি। এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর কি। ইতিমধ্যে সিএনজি স্টেশন আসে, সিএনজি স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে আর কি। এখন হাট বাজারে বাজার করতে গেলে মাথায় বাড়ি পড়ে যায়, কারণ কি হাট বাজারের মাল সামানের যে পরিমাণ দাম, এই পরিমাণে মাল সামানে কিনে মধ্যবিত্তদের ফ্যামিলি চালানো অনেকটাই কষ্টকর হয়ে যাবে, সেটা আমি বুঝতে পারতেছি। কারণ কি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে স্ট্রাগল করে ওঠা আমি একমাত্র একটা ছেলে। ইতিমধ্যে আমাদের বাজারে আইসে আমাদের বাজার থেকে একটা অটো নিয়ে আইসা পড়ি আমাদের বাড়ির সামনে আর কি। এখন হাইটা চলে যেতেছি বাড়িতে। সো ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।